হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচারে সবাইকে স্বাগতম এবং প্রত্যেককেই আমার তরফ থেকে ঈদ মোবারক। ঈদের পরে আজকে আমরা ফার্স্ট ক্লাসে আসলাম। তো ফার্স্ট অফ অল আমাকে একটু কমেন্টে জানাও যে লাইভের ভিডিও অ্যান্ড অডিও দুইটাই ঠিকঠাক আছে কিনা। এটা একটু আমাকে দ্রুত কমেন্টে জানাও, আমি একটু কমেন্টটা চেক করি। দেন হচ্ছে কে কোন জায়গা থেকে বসে লাইভ ক্লাসটা করতেছো সেটা একটু কমেন্টের মধ্যে এনশিওর করো। ওকে, সেটা একটু কমেন্টে জানাও। আমরা একটু দেখতে চাই যে আমাদের ব্যাচের স্টুডেন্টরা কে কোন জায়গা থেকে বসে ক্লাস করতেছে, কারণ ম্যাক্সিমামই ঢাকায় আসে নাই। তো আউট অফ ঢাকা যেহেতু বসে লাইভ ক্লাসটা করতেছো, সেক্ষেত্রে কোন জায়গা থেকে বসে লাইভ ক্লাসটা করতেছো সেটা একটু জানতে চাচ্ছি। সেটা একটু আমাদেরকে কমেন্টের মধ্যে জানাও। সেটা একটু আমাদেরকে কমেন্টের মধ্যে জানাও। আর হচ্ছে লাইভ ক্লাসটা এরই মধ্যে অবশ্যই শেয়ার দিয়ে দাও, যাতে যারা আমাদের ব্যাচে হচ্ছে ইনফরমেশন গ্যাপের জন্য যারা আমাদের লাইভে অ্যাটেন্ড করতে পারতেছে না, তারা যেন সেই ইনফরমেশনটা পেয়ে যায়। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট লাইভ ক্লাসটা দ্রুত শেয়ার দেওয়া। তো একটু শেয়ার দিয়ে ফেলে, আমি আর বেশিবার কখনোই শেয়ারের কথা বলবো না, তোমরা সবাই জানো বাকি জিনিসগুলা। ওকে, একটু লাইভটা এখনই শেয়ার দিয়ে ফেলো যাতে আমরা অনেকে মিলে লাইভ ক্লাসটা করতে পারি। ঠিক আছে, আজকের লেকচারটা অনেক মজার একটা লেকচার, অন্তরীকরণ লিমিট 9.1 লেকচার। অ্যান্ড এটা হচ্ছে আমাদের নিউ ফার্স্ট ইয়ার ব্যাচ 5 এটার স্টার্টিং লেকচার, এবং ব্যাচ 3তেও এই অধ্যায়টা পড়াবো, সেই জন্য তাদেরও এই ক্লাসটা অ্যাটেন্ড করতে বলা আছে। যাই হোক, তো আমরা অনেকেই মিলে আজকের ক্লাসটা করব, এটা হচ্ছে ফার্স্ট কথা। ঠিক আছে, অ্যান্ড যারা এবার সেকেন্ড ইয়ারে আছো তাদেরও কিন্তু এই অধ্যায় নিয়ে সমস্যা আছে, কারণ আমি জানি লিমিট নিয়ে স্টুডেন্টরা অনেক পেরেশানিতে ভোগে, কনফিউজড হয়ে যায় বা ভুলে যায় ক্যালকুলেশনসগুলা। তো সেক্ষেত্রে যাতে আবার রিমাইন্ডার হিসেবে কাজ করে, তার জন্যে এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে, স্বাভাবিক কথা। তো যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার দিতে পারো নাই অথবা পারছো, তারা অবশ্যই চেক করো লাইভ ক্লাসটা শেয়ার কমপ্লিট হয়েছে কিনা। ওকে, অ্যান্ড আমরা লেকচারটা এখনই স্টার্ট করতেছি। ঠিক আছে, ভিডিও অডিও আশা করি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। ওকে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন জানাইতে পারো। আচ্ছা, ওকে, একটু চেক করো দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার হয়েছে কিনা। আচ্ছা, অ্যান্ড ভিডিও অডিও ঠিকঠাক মতো আছে কিনা সেটা একটু কমেন্টের মধ্যে জানাও। ভিডিও অডিও ঠিকঠাক মতো আছে কিনা, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা ক্লাস করতেছে, দ্যাটস গুড। ওকে, আমি একটু চেক করি আমাদের লেকচারটা মানে ভিডিওটা ঠিক মতো আছে কিনা, এবং আমি জাস্ট 10 সেকেন্ডের মধ্যেই ব্যাক করতেছি। 10 সেকেন্ডের মধ্যে আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, একটু আমি দেখি ঠিকঠাক মতো আছে কিনা। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দিই। ঠিক আছে, ক্লাসটা স্টার্ট করে দিই। আচ্ছা, একটু চেক করি একটু দেখি, সবাই একটু আমাকে সহযোগিতা করো এই ব্যাপারে। আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে লেকচারটা স্টার্ট করি, তারপর তোমাদেরকে কাজ দিব, এবং অবশ্যই খাতা কলম নিয়ে সবাই বসবে। কেন খাতা কলম নিয়ে বসবে, তার কারণ হচ্ছে আমি যখন থিওরিটা পড়ানো শেষ করব, লিমিট পার্টে একটা থিওরি পড়াবো এখন, এটার ব্যাখ্যা দিব কিছু। অ্যান্ড থিওরি পড়ানো যখন শেষ করব, তখন তোমাদেরকে হচ্ছে তোমাদের থেকে বা তোমাদেরকে কোয়েশ্চেন্স দেওয়া হবে, যে এই কোয়েশ্চেন্সগুলো সলভ করো। তো তখন কিন্তু কোয়েশ্চেনটা সলভ করে ফেলতে হবে। তো এর মধ্যে যারা লাইভটা শেয়ার করো নাই, স্টিল এই যে আমাদের প্রায় 120 মতো স্টুডেন্ট অ্যাটেন্ড করে ফেলছে, যাই হোক লাইভে। ওকে, তো যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করো নাই অবশ্যই করে ফেলো, এটা মিস করবে না। আর হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। দেখো, তো ফার্স্টলি আমরা আজকের টপিকে যেটা আলোচনা করব, প্রত্যেকে যারা পরে আসছো প্রত্যেককে ঈদ মোবারক আবার জানাইলাম। ঠিক আছে, ঈদ মোবারক। আচ্ছা, তো আমরা আজকে হচ্ছে লিমিট পার্ট নিয়ে আলোচনা করবেন। এটা কিন্তু মেইনলি ক্লাসটা কাদের জন্য নেওয়া, যারা এবার কলেজে ভর্তি
ভর্তি হবে, ওকে, যারা এবার কলেজে ভর্তি হবে তাদের জন্য এই ক্লাসটা নেওয়া। অ্যান্ড তারা কিন্তু লিমিট সম্পর্কে কিছু জানে না। অ্যান্ড এই গ্রুপের মধ্যে অলরেডি লাইভে যারা আছো, যারা সেকেন্ড ইয়ারে আছো এবার, তারা কিন্তু লিমিট সম্পর্কে অনেক আইডিয়া আছে। সো তোমরা হচ্ছে জিনিসগুলো আবার একটু মিলিয়ে নিবে আমার সাথে, যে কনসেপ্টটা বুঝতে পারতেছো কি না এই ব্যাপারটা তোমরা একটু আমার সাথে মিলিয়ে নিবে। আর হচ্ছে যারা নিউ ফার্স্ট ইয়ারে আছো তারা যেন খুব ভালোভাবে লেকচারটা বুঝতে পারো, ঠিক সেই জন্যে সেই প্যাটার্নে তোমাদের সাথে হচ্ছে আমাদের এই ক্লাসটা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি তোমাদেরকে একটা কথা বলি ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে তোমরা 9-10-এ একটা জিনিস পড়ে আসছো, সেটা হচ্ছে ফাংশন, তাই না? ফাংশন চ্যাপ্টারটা তোমরা পড়ে আসছো। তো এই ফাংশন চ্যাপ্টারের সাথে থেকে সুইচ করে লিমিট চ্যাপ্টারে কেন যাওয়া লাগতেছে, এটা দিয়ে আসলে ব্যাখ্যাটা স্টার্ট করতেছে যে আসলে লিমিট আমাদেরকে কেন পড়তে হবে, অন্তরীকরণের ফার্স্ট কনসেপ্টে লিমিট কেন পড়তে হবে। তো একটু ব্যাখ্যাটা বুঝো। আমরা যে কনসেপ্টটা জানি 9-10-এ, সেটা হচ্ছে একটা রাশির মান নির্ণয় করার জন্য আমরা ফাংশন এই অপারেটরটাকে ইউজ করি, আর লিমিটের মাধ্যমেও একটা রাশির মান নির্ণয় করা হয়। তো আমরা মেইন লেকচারে চলে আসি, একটু মনোযোগ দাও ডিয়ার স্টুডেন্টস। তো ফার্স্ট অফ অল কি বললাম, যে লিমিটের কাজটা হচ্ছে রাশির ভ্যালু বের করা, আবার ফাংশনেরও কাজ হচ্ছে রাশির ভ্যালু বের করা। তো সেক্ষেত্রে ফাংশনকে বাদ দিয়ে কেন লিমিটের মাধ্যমে রাশির ভ্যালু আমরা ডিফাইন করব বা ডিটারমাইন করব, এটার ব্যাখ্যাগুলো আমরা আগে শিওর হইনি যে লিমিটটা আসলে কেন দরকার, তাই না? তারপর হচ্ছে তার অ্যাপ্লিকেশনসগুলোতে আমরা যাব। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে ধরো একটা ফাংশন নিলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার প্লাস 2, একটা ফাংশন নিলাম। তো এই কন্ডিশনে তুমি যদি এখানে এক্স এর পরিবর্তে 1 বসাও, বুঝো কথাগুলা খুব সহজ, একেবারে সহজ ব্যাখ্যা দিব যাতে লেকচারের সাথে সাথে তোমার মাথায় জিনিসটা ক্যাচ করে, তত সহজভাবে কথাগুলো বলা হবে। আচ্ছা, তো ধরো এক্স এর পরিবর্তে 1 বসাইলা, এফ অফ 1 বসাইলে 1 স্কোয়ার প্লাস 2 সমান পেয়ে যাচ্ছ কত? সমান পেয়ে যাচ্ছ 3। আচ্ছা, এফ অফ 1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3। আবার যদি তুমি এখানে এক্স এর পরিবর্তে 2 বসাও, তখন এখানে কত হয়? 2 স্কোয়ার প্লাস 2, 2 দুগুণে 4, 4 2 6, 6 পাওয়া যায়। বা এখানে তুমি যদি এক্স এর পরিবর্তে 3 বসাও, সেক্ষেত্রে এখানে দেখো 3 স্কোয়ার প্লাস 2, 9, 9 2 11, তাই না? 11 পাওয়া যায়। আচ্ছা, তো এখানে দেখো এই তিনটা লাইনই তোমরা একেবারে অনেক বেশি পরিমাণে তোমাদের কাছে ফ্যামিলিয়ার, এই তিনটা লাইনই তোমরা চিনো, যেখানে আসলে ফাংশনের মাধ্যমে আমরা এক্স এর মান একটা 1 2 3 বসিয়ে এই কন্ডিশনে এফ অফ এক্স এর ভ্যালু কত আসে সেটা আমরা এখানে নির্ণয় করলাম, তাই না? এই জিনিসটা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারতেছো খুব সহজভাবে, এন্ড এটা তোমরা জানো এই জিনিসগুলো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা এই তিনটা জিনিস তো শিখলাম। এখন আমি তোমাদেরকে ধরো একটা এক্সপ্রেশন দিলাম, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 3, এই যে এটাকে পড়া হয় টেন্স টু, ওকে, আমি লিখে দিচ্ছি টেন্স, টি-এন-ডি-এস, টেন্স টু, ওকে, এটাকে পড়া হয়। এটা আবারও রিপিট করি, ক্লাসটা নেওয়া হচ্ছে যারা এবার মেনলি কলেজে ভর্তি হবে তাদের জন্যে। আর আমাদের এটা মেনলি ব্যাচ 5-এর ফার্স্ট ক্লাস হিসেবে এটা কাউন্ট করা হচ্ছে, নিউ ব্যাচের ফার্স্ট ইয়ারের জন্যে, আর হচ্ছে ওদের ফ্রি ক্লাস হিসেবে এটা রাখা হচ্ছে। আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে আমি এই জন্য ডিটেলসে খুব ধরে ধরে পড়াবো যাতে তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারো, যেভাবে রেগুলার ব্যাচগুলোতে পড়াই। আচ্ছা, তো তাহলে এবার দেখো এই লিমিট x টেন্স টু 3 অফ হচ্ছে, ধরো আমি এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2, এভাবে লিখলাম। অ্যান্ড এটা যদি লিখি সেক্ষেত্রে এক্স এর পরিবর্তে 3 বসিয়ে দিলে 3 স্কোয়ার মানে 9 প্লাস 2 সমান 11, এটাই কিন্তু আসবে। এই 11 এবং এই 11 দুইটা কিন্তু 11কে ইন্ডিকেট করতেছে, কিন্তু এখানে একটু কাহিনী আছে। অ্যান্ড ফার্স্ট কাহিনীটাকে আমি একটু বলি। দেখো, যখন তোমাকে কোয়েশ্চেনটা এইরকম ফাংশনের চিহ্ন দিয়ে দেওয়া হবে তখন তুমি খুব স্মুথলি অঙ্কটা করে ফেলতে পারতেছো, বাট যখন এই কোয়েশ্চেনটাকেই এরকম সাইন ইউজ করে দেওয়া হবে তখন তুমি একটু কনফিউজড হয়ে যাও। ম্যাক্সিমাম কেসে স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় কীভাবে করব সেটা বুঝে না। হোয়ারেজ দুইটার ক্ষেত্রে কাহিনী সেম, দুইটার ক্ষেত্রেই একই কাজ করা হয়েছে, সেটা হচ্ছে এই রাশির স্পেসিফিক একটা সংখ্যার জন্যে ভ্যালু কত প্রদান করে সেই ভ্যালুটা আমরা বের করছি বা বের করা হয়েছে। অ্যান্ড সেই ভ্যালুর ক্ষেত্রে একটা বের করা হয়েছে ফাংশনের মাধ্যমে, আরেকটা বের করা হয়েছে লিমিটের মাধ্যমে। তো ফাংশনের মাধ্যমে যে মানটা আমি বের করলাম এটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু। কি বলা হয়? ফাংশনাল ভ্যালু। অর্থাৎ এই 11-এর পরিচয় হচ্ছে, এটাকে বলতেছি আমরা ফাংশনাল ভ্যালু। আর এখানের যে 11, এই 11টা হচ্ছে লিমিটের মাধ্যমে বের করছি, ঠিক সেই কারণে এই 11কে বলা হবে লিমিটিং ভ্যালু। 2 11-এর মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা, মানে একটা, সেটা হচ্ছে একটা বের করছি ফাংশনের মাধ্যমে, তার জন্য তার নাম হচ্ছে ফাংশনাল ভ্যালু।
আরেক 11 বের করছি লিমিট অ্যাপ্লাইয়ের মাধ্যমে, তার জন্য তাকে বলা হচ্ছে লিমিটিং ভ্যালু। আচ্ছা, আর এই যে এক্স টেন্স টু 3 এইটা আসলে কি ইন্ডিকেট করতেছে, এটার মিনিংটা কি? এটা আসলে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে এক্স এর মান হয় 3-এর চেয়ে বড় অথবা 3-এর চেয়ে ছোট, বাট কোনোভাবেই 3 না। অ্যান্ড এটা আসলে এভাবে কেন আসতেছে সেটার ডিটেলস ব্যাখ্যা তুমি আজকের লেকচার করতে করতে 100% শিওর হয়ে যাবে, বুঝে যাবে। দুশ্চিন্তার একেবারে কোনো কারণ নাই। অলরেডি 140 মতো স্টুডেন্ট ক্লাস করতেছে, দ্যাটস গুড। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একেবারে সহজ এক্সাম্পল দিয়ে বুঝাবো। অ্যান্ড আজকের পরে লিমিটের বেসিক জনিত কোনো সমস্যা তো থাকবেই না। অ্যান্ড যে ম্যাথগুলো করাবো সেগুলো একেবারে ডালভাত হয়ে যাবে। যেখানে তোমার ফ্রেন্ডরা দেখবে যে লিমিট কথা শুনলেই বলবে যে পারি না, অনেক কঠিন একটা জিনিস, সেখানে তোমার কাছে অনেক স্মুথ মনে হবে। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল একটা কথা জিনিস শিখেলাম, সেটা হচ্ছে ফাংশন এবং লিমিট। ফাংশনের মাধ্যমে রাশির মান বের করা হয়, লিমিটের মাধ্যমেও রাশির মান বের করা হয়। তো সেক্ষেত্রে ফাংশনের মাধ্যমে যে মানটা বের করি সেটার মানকে বলা হয় ফাংশনাল ভ্যালু, লিমিটের মাধ্যমে যে মানকে বের করি সেটার মানকে বলা হয় লিমিটিং ভ্যালু। এখন মান তো দুইটা সেম আসতেছে, কিন্তু 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 হচ্ছে আমি যেহেতু ফাংশনের মাধ্যমে করে ফেলতে পারতেছি মান নির্ণয়টা, তাহলে লিমিট কেন ইউজ করতেছি? লিমিটের মাধ্যমে কেন বের করা লাগবে? লিমিটের প্রয়োজনটা কেন আসলো? এই কোয়েশ্চেনের ব্যাখ্যাই এখন আমরা দিব। সো ব্যাখ্যার জন্য একটু প্রস্তুত হয়ে যাই। আমি আরেকটা কোয়েশ্চেন লিখবো, আরেকটা রাশি লিখবো, ব্যাখ্যার জন্য একটু প্রস্তুত হয়ে যাই। ধরো তোমার এই কোয়েশ্চেনটা দিল এফ অফ এক্স ইকুয়াল টু, আচ্ছা হাই হাই ওকে, আচ্ছা খুবই প্যাথেটিক একটা ব্যাপার ঘটলো, আই ডোন্ট নো কেন ঘটলো। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে আমি এইখানে কয়েকটা জিনিস পড়ায় ফেলছি, নেটওয়ার্ক কানেকশনের জন্য এই সমস্যাটা ধুম করে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাইলে আমি তোমাদেরকে দেখছি আমি কতটুকু শেষ করছি, আমি আবার জিনিসটা রিপিট করি। দেখো এই জায়গায় এই ব্যাপারটা একটু রিপিট করি। ওকে, তো রিপিটটা আবার করি, দেখো লক্ষ্য করো। তো এই কোশ্চেনে এই যে লিমিটের এই যে ফাংশনের যে মেইন কাজটা, যে কারণে আমাদেরকে লিমিট আনা লাগতেছে, সেই ব্যাখ্যাটা এবার আমরা একটু আবার ফলো করি। দেখো সেখানে কি ঘটনা ঘটতেছে, দেখো যে এই যে একটা রাশি লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4, এই যে রাশিটা লিখলাম। আচ্ছা ওকে, এখন ঠিকঠাক আছে। আমার আসলে এটার দিকে মোবাইলের দিকে একই সাথে কনসার্ন রাখতে হবে, আমি সেটা বুঝলাম, কারণ মাঝে মধ্যে নেটওয়ার্ক কানেকশন অ্যারো হয়। সো যখন নেটওয়ার্ক কানেকশন অ্যারো হয় তখন আসলে আমার এটার প্রতি কনসার্ন নিতে হবে যে আসলে কখন অ্যারো হয়েছে, সেটা দিয়ে খেয়াল রাখতে হবে, বুঝতে পারছি। আচ্ছা দেখো, তো আমি এবার একটু মেইন লেকচার পার্টে চলে আসি, মেইন লেকচার কাহিনী পার্টে ব্যাখ্যা দিচ্ছি। দেখো তো সেক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়াল টু এত, আমরা এবার শিখবো কি যে ফাংশনটাকে রিপ্লেস করে কেন লিমিটকে আনতে হইলো। তো একটা ফাংশন লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু এত, এই জিনিসটা লেখার পর ধরো এক্স এর পরিবর্তে 1 বসাচ্ছি, 1 বসালে এখানে একটা ভ্যালু পেয়ে যাব, ঝামেলা নাই। কিন্তু এক্স এর পরিবর্তে তুমি যদি 2 বসাও তাহলে এফ অফ 2, এক্ষেত্রে কি আসতেছে দেখো, যে 2 স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই 2 মাইনাস 2, 2 মাইনাস 2 সমান হচ্ছে 0, 4 মাইনাস 4 সমান হচ্ছে 0, অর্থাৎ এখানে উপরে আসে 0, নিচেও আসে 0, তাই না? 0/0 এরকম একটা স্ট্রাকচার এখানে আসে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো এই যে 0/0 যেহেতু ফরম্যাট আসে, সেই জন্যে এই রাশিটাকে কিন্তু আমি ফাংশনের মাধ্যমে বের করতে পারতেছি না। এখন কথা হচ্ছে, ধরো তুমি বললা যে ভাইয়া আমি যদি এই ক্যালকুলেশনটাকে এভাবে করি, কিভাবে, যে এক্স স্কোয়ার মাইনাস 4 এইটাকে আমি ধরো এভাবে লিখলাম যে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এভাবে লিখলাম, আর এখানে নিচের এক্স মাইনাস 2কে এভাবে লিখলাম। ওকে, লিখে এই যে এখানে আমরা এই যে এফ অফ এক্স লিখে দিলাম। তারপর কি করলাম, তারপর হচ্ছে এই এক্স মাইনাস টু আমি কাটাকাটি করলাম, কাটাকাটি করলে লাইন চলে আসে এক্স প্লাস 2, অ্যান্ড তারপর হচ্ছে এখানে এক্স এর পরিবর্তে যে 2 বসাইতে বলছেন সেই 2 বসায় দিলাম। 2 বসায় দেওয়ার পর 2 প্লাস 2 সমান চলে আসছে 4। তাহলে দেখেন ভাইয়া আপনার এখানে 0/0 আসছে, আমার তো 4 চলে আসছে, আমি মান পাইছি, সেক্ষেত্রে তো আমি ভালো ম্যাথ পারি, তাই না? এই হাবি যাবি। তো এখন কথা হচ্ছে দেখো, মোটামুটি তো তুমি দেখতেছো যে ক্যালকুলেশনটা ঠিক আছে, হয়ে গেছে, 4 পাওয়া গেছে,
কিন্তু এখানে কাহিনী আছে। কাহিনীটা কি আছে? কাহিনীটা হচ্ছে, লক্ষ্য করো, তুমি এখানে এক্স এর পরিবর্তে কত বসাইছো? 2 বসাইছো, তাই না? আচ্ছা, আর আমরা কি বলছি? 0/0 কাটাকাটি করা যায় না, এটাকে কি বলা হয়? অনির্ণেয় বলা হয়। তো এটার ফাংশনটা নিয়ে আমি একটু বলবো, আলোচনা করব। তো তার আগে দেখো, যেহেতু তুমি এক্স এর পরিবর্তে 2 বসাইছো, দেখো একটু লক্ষ্য করো, x-2 এটা কাটাকাটি করে তুমি এখানে কত লিখছো? ডেফিনেটলি 1 লিখছো, তাই না? তো 1 ইন্টু এত সমান এত আসছে। তো এবার একটু হিসাব করো, যখন তুমি এক্স এর পরিবর্তে 2 বসাইছো, তখন দেখো 2 - 2 কত হয়? 0। 2 - 2 কত হয়? 0। তাহলে দেখো তুমি 0/0 কে কাটাকাটি করে কত লিখতেছো? 1 লিখতেছো। মানে এই যে 0/0 কাটাকাটি করলাম, উপরের রাশি সেম, নিচের রাশি সেম, কাটাকাটি করে ধুম করে 1 বসায় দিছি। আমার তো ম্যাথ মিলছে, তাই না? যে 3/3 কাটাকাটি করে যদি 1 লেখা যায়, তাহলে 0/0 কাটাকাটি করে কেন 1 লেখা যাবে না, তাই না? ব্যাপারটা এরকম দাঁড়ায় না? তো এটা কিন্তু করা যাবে না। 0/0 কে আমরা অনির্ণেয় বলি। কেন অনির্ণেয় বলি, এটার একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমি আজকের লেকচারের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আর যারা জানো, দ্যাটস গুড। ওকে, তো সেক্ষেত্রে 0/0 কে আমি কাটাকাটি করতে পারবো না। এবং তুমি যদি এভাবে অঙ্কটা করে 4 মিলে আসো ফাংশনের শর্ত দিয়ে, স্যারও বিশাল একটা 0 তোমার পরীক্ষা খাতার মধ্যে দিয়ে দিবে। আচ্ছা, তো এবার কথা হচ্ছে এই অঙ্কটা তাহলে কিভাবে করব, তাই না? তো সেক্ষেত্রে লক্ষ্য করো, এই কোশ্চেনটাতে এক্স এর মান তুমি ডিরেক্টলি 2 বসাইছো। এই 2 বসাইছো বলেই 2 - 2 = 0, 2 - 2 = 0, 0/0 আসছে। এটার জন্য কিন্তু ঝামেলাটা লাগছে যে উপরে নিচে 0 আসছে বলে আমি ম্যাথটা সলভ করতে পারতেছি না। তো সেজন্য এই ফাংশনের জন্য, এই অংশটুকুর জন্য এই রাশিটার ভ্যালু ফাংশনের মাধ্যমে তুমি বের করতে ব্যর্থ হচ্ছ। যখনই তুমি এই ফাংশনের মাধ্যমে একটা রাশির মান বের করতে ব্যর্থ হবা, তখনই ম্যাথমেটিশিয়ানরা যখন এতবার ব্যর্থ হচ্ছিল যে 0/0 ফরম্যাট আসতেছিল, বাট তারা সলভ করতে পারতেছে না, রাশিগুলাকে মান বের করতে পারতেছে না, তখন তারা আরেকটু থিঙ্ক করে চিন্তা করলো যে আমি আসলে কি করতে পারি। তখন তারা লিমিটেড টার্মটাকে নিয়ে আসলো, যে লিমিটেড টার্ম দিয়ে ইজিলি এই ফাংশনের ক্যালকুলেশন করা যায়। তো যেহেতু এখানে এক্স এর পরিবর্তে 2 বসাইলে মান বের করা যায় না, 0/0 আসে, সেক্ষেত্রে এই জিনিসটাকেই ম্যাথমেটিশিয়ানরা যেভাবে এক্সপ্রেস করছে, সেই এক্সপ্রেশনটা হচ্ছে লিমিট x টেন্স টু 2। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো কিভাবে বলতেছি। এখানে x এর পরিবর্তে 2 বসাইলে 0/0 ফরম্যাট চলে আসে। আর তুমি কাটাকাটি করে যদি ক্যালকুলেশন করো, সেক্ষেত্রে কি করতেছো? ওই যে x - 2 কাটাকাটি করতেছো, মানে 0/0 এটা কাটাকাটি করে তুমি 1 লিখতেছো। সেই জন্য ওইটা ভ্যালিড হবে না, ওইটাকে কাটাকাটি করা ওইভাবে যাবে না, কারণ এখানে 0/0 কে কাটাকাটি করে কখনো 1 লেখা যায় না। 0/0 সমান হচ্ছে অনির্ণেয়, নির্ণয় করা যায় না। কেন অনির্ণেয়, এটার একটা ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যাটা অবশ্যই দিব। আচ্ছা, তো এই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানরা কিভাবে এক্সপ্রেস করছে, সেটা হচ্ছে যেহেতু আমি x=2 বিন্দুতে বের করতে পারতেছি না, সেই জন্য এটাকে এক্সপ্রেস করা হয় লিমিট x টেন্স টু 2, তারপর হচ্ছে মূল ফাংশনটা যে x² - 4 ডিভাইড বাই x - 2। অ্যান্ড এই ফাংশনটাকেই আমরা এই ফাংশনের রাশিটাকে আমরা লিমিটের মাধ্যমে এখন এক্সপ্রেস করলাম। এবং লিমিটের মাধ্যমে এক্সপ্রেস করার পর এই যে x টেন্স টু 2 বলতেছি, এক্ষেত্রে বুঝো কথাগুলা, এক্ষেত্রে এইটা দ্বারা কি বোঝাচ্ছে? x এর মান হয় 2 এর চেয়ে বড়, না হলে 2 এর চেয়ে ছোট, কিন্তু অবশ্যই কোনোভাবেই 2 হবে না, 2 এর সমান হবে না। তো এটা হচ্ছে x টেন্স টু 2 এর ব্যাখ্যা। তো 2 এর চেয়ে বড়, এটা বলতে কত বড় বোঝাচ্ছে? যে 2.000001, মানে সামান্য একটু বড়। আবার 2 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে সামান্য একটু ছোট বলতে কত বোঝাচ্ছে? যে 1.99999, মানে সামান্য একটু ছোট। তো এই হচ্ছে টেন্স টু এর ব্যাখ্যা। আচ্ছা, তো এটা নিয়ে আরো কিছু কথাবার্তা আছে, আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো যেটা দিয়ে তুমি খুব সহজে বুঝতে পারবে ক্যালকুলেশনসটা। তো এবার এখানে লক্ষ্য করো, এইটাকে আমরা যেভাবে সলভ করব সেটা হচ্ছে, এই যে দেখো, আগে ক্যালকুলেশনই করবো যে x² - 4, এটাকে x + 2 x - 2 লিখবো, এবং নিচে হচ্ছে x - 2, এবং এটা কাটাকাটি করব। দেখো এবার তোমরা বলতে পারবা যে আমি তাহলে আগেরটাতে কাটাকাটি করতে পারি নাই, কিন্তু এখানে কাটাকাটি কেমনে করতে পারছি? আমি তো আগে ফাংশনের মাধ্যমে 4 বের করলাম, এখানে কাটাকাটি আগে করতে দিলেন না, এখন কেন আপনি নিজে কাটাকাটি করলেন, তাই না? এটা একটা কোশ্চেন আসে না? তো আমি একটু লক্ষ্য করে বলি, দেখো যে এখানে আমি কেন কাটাকাটি করতে পারছি। সেটা হচ্ছে আমি কিন্তু এখানে x এর পরিবর্তে 2 বসাচ্ছি না। x টেন্স টু 2 এর মিনিং হচ্ছে x এর মান 2 এর চেয়ে সামান্য একটু বড়,
অথবা সামান্য একটু ছোট, কিন্তু 2 না। তো সামান্য একটু বড় যদি তুমি চিন্তা করো তাহলে কি আসবে, ধরো যে 2.00001, ওকে, সামান্য একটু বড় সংখ্যা। দেখ তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই এই জিনিসটাই, যে এই x-2 কাটাকাটি কেমনে করতে পারছি। ধরো এই x এর মান আমি যেখানে 2 বসাইলাম, এই 2 কিন্তু আসলে 2 না, এই 2 হচ্ছে হয় 2 এর চেয়ে সামান্য একটু বড়, না হলে 2 এর চেয়ে সামান্য একটু ছোট। 2 এর চেয়ে সামান্য একটু বড় বলতে কি বোঝাচ্ছি, যে 2.00001 এরকম একটা সংখ্যা, অথবা 2 এর চেয়ে সামান্য একটু ছোট মানে হচ্ছে 1.99999। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা শিওরলি বলতে পারবো না যে আসলে কত ছোট বা কত বড়, তার জন্য ম্যাথমেটিশিয়ানরা বলে গেল তাহলে তুমি 2ই বসাও, কিন্তু বলার সময় বলতে হবে এটা আসলে 2 না, 2 এর কাছাকাছি একটা ভ্যালু, অর্থাৎ এখানে যে 4 আসছে এই 4 আসলে 4 না, 4 এর কাছাকাছি একটা ভ্যালু, সেটা হইতে পারে 4 পয়েন্ট, যদি 2 এর চেয়ে বড় সংখ্যা বসাও তাহলে 4.00001, তাই না, কারণ এই 2টা হচ্ছে যদি এটাকে ইন্ডিকেট করে, আর যদি এই 2 এটাকে ইন্ডিকেট করে তাহলে 3.99999। তো এক ক্ষেত্রে 4.00001, আরেক ক্ষেত্রে 3.99999। তো এই দুইটা সংখ্যার মাঝখানের সংখ্যা তো 4ই আসতেছে, তো সেই জন্য এটাকে 4 দ্বারা আমরা এক্সপ্রেস করতেছি। এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যেটা আমি তোমাকে দেখালে এই জিনিসটা আরো সহজ তোমার কাছে লাগবে। তো এইটা কাটাটি কেমনে করতে পারছি সেটা একটু বুঝিয়ে দিই, যে এখানে যদি তুমি x এর মান 2.00001 ধরো, আর সহজ করে বলি, ধরো যে 0001 বসাইলা, তাহলে এই 2.0001 মাইনাস 2 তাহলে কত আসে, 0.0001। আর নিচে বলো x এর মান 2.0001 বসাইলে কাটাকাটি করলে নিচে আসে, বিয়োগ করলে 2.00 মানে 0.0001, যেটা কাটাকাটি করে তুমি অবশ্যই 1 লিখতে পারবা। অ্যান্ড এই বেসিকের উপর বেসড করে আমরা এই দুইটা রাশিকে কাটাকাটি করতে পারছি। তো এই হচ্ছে আমাদের লিমিটের ব্যাখ্যা, যে লিমিটের ক্ষেত্রে আসলে এক্স্যাক্ট সংখ্যা নিয়ে কাজ করা হয় না, তার কাছাকাছি সংখ্যা নিয়ে কাজ করা হয়। তো এই হচ্ছে মেইন কথা। তো এটাকে যদি তুমি গ্রাফের মাধ্যমে বুঝতে চাও তাহলে আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাই, লক্ষ্য করো। ধরো এইটার যে গ্রাফ, এই গ্রাফের ধরো এরকম একটা গ্রাফ, ঠিক আছে। এই গ্রাফের ক্ষেত্রে ধরো এখানে কোনো সংখ্যা নাই, ওকে, ধরো এটা হচ্ছে 2 বিন্দু, তো x=2 বিন্দু। আচ্ছা, তো x=2 বিন্দুর কন্ডিশনে তুমি এর আগের পয়েন্ট ধরো এই যে 1.999, ঠিক আছে, আর এর পরের পয়েন্টটা আমি ধরো যে জুম করে তোমাকে দেখাচ্ছি, ধরো যে 2.0001, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই ফাংশনের মধ্যে যখন তুমি x এর পরিবর্তে 1.9999 বসাবা, তখন তার সাথে 2 যোগ করলে এটা হচ্ছে, এদিকে হচ্ছে কি x এর ফাংশন আর এদিকে হচ্ছে f অফ x এর ফাংশন, এভাবে ইন্ডিকেট হয়। তাহলে এই 1.999 এর জন্য এখানের ভ্যালুটা আসবে 3.999, বুঝো কথাগুলা। আর এই যে 2.0001 এর জন্য এখানে যদি x এর মান বসাও তাহলে এই মানটা ইন্ডিকেট করবে 4.0001। তাইলে লক্ষ্য করো, এখানে একটু ব্যাপারটা বোঝার ট্রাই করো, সেটা হচ্ছে x টেন্স টু 2, যে আমি এখানে ডিরেক্টলি 4 কেন লিখলাম এটার ব্যাখ্যাটা দিচ্ছি। যে এখানে x টেন্স টু 2 এর মিনিং কি ছিল, হয় 2 এর চেয়ে সামান্য একটু বড়, না হলে 2 এর চেয়ে সামান্য একটু ছোট, কিন্তু অবশ্যই 2 না। তো সেক্ষেত্রে 2 এর চেয়ে সামান্য একটু বড়, এই কন্ডিশনে মানটা হবে 2.0001, সেক্ষেত্রে f অফ x এর ভ্যালু আসে 4.0001। আর 2 এর চেয়ে সামান্য একটু ছোট, এই কন্ডিশনে মান বলতে পারি 1.999, আরও তুমি ছোট করতে পারো, কাছাকাছি করতে পারো, সেক্ষেত্রে মান আসে 3 পয়েন্ট এত। তাহলে বলো, যদি 2 হইতো তাহলে এখানের ভ্যালুটা অবশ্যই বলো 3.999, 4.001, তাহলে তার মাঝখানে অবশ্যই সংখ্যাটা 4 হইতো। এবং এক্ষেত্রে এখানে 4টা লেখার রিজন একটাই, সেটা হচ্ছে তুমি এইটা শিওর না যে এখানে আসলে 4.0001 লিখবো, নাকি আরো 5টা শূন্য দিয়ে 1 লিখবো, নাকি 10টা শূন্য দিয়ে 1 লিখবো, নাকি 3.9 5টা দিব, নাকি 10টা দিব, নাকি 20টা দিব। এটা আসলে কোনো অ্যাপ্রক্সিমেট সংখ্যা বলা যাচ্ছিল না। সেই জন্য ম্যাথমেটিশিয়ানরা বলে দিল যে যেহেতু আমি এখানে এই দুইটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যাকে আমরা স্পেসিফিকভাবে বসাতে পারতেছি না, সেহেতু এই দুইটা সংখ্যা যেই মানের দিকে যাচ্ছিল সেই মানটাকে আমরা বসাবো এবং তার পরিচয় হিসেবে দিব, সেটা আসলে ওই সংখ্যা না, ওই সংখ্যার কাছাকাছি সংখ্যা। কাছাকাছি বলতে এইটা বুঝাবে অথবা এইটা বুঝাবে। তো এই হচ্ছে আমাদের লিমিটের মাধ্যমে মান বের করার কথা, এবং লিমিটের যে মান, এই মান আসলে কি নির্দেশ করে, কোন টাইপের ইন্ডিকেশন এখানে আসে, সেই ইন্ডিকেশনের ব্যাপার স্যাপার। আচ্ছা, তো এগুলো এত ডিটেলস বুঝতে না পারলে প্রথমত কোনো টেনশনের কিছু নাই, রেগুলারলি যখন ম্যাথ করবা আস্তে আস্তে ব্যাখ্যা দিতে দিতে এগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো
তো এবার আমরা পরের অংশ নিয়ে যাচ্ছি। দেখো লিমিটের আরও কিছু ক্যালকুলেশনস আছে, আরও অনেকগুলো ব্যাখ্যা আছে, আবার লিমিটের একটা লিমিটেশন আছে যেটাকে আমরা এক্সিস্টেন্স অফ লিমিট বলি, যে লিমিটের একটা লিমিটেশন ব্যাপার কাজ করে, সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। তো আগে আমরা ম্যাথ করার জন্যে যে বেসিকটা এখন পড়লাম, এই বেসিকের আন্ডারে আরেকটা বেসিক আছে, সেটা হচ্ছে লিমিটের ধর্ম। ঠিক আছে, তো সেই লিমিটের ধর্মগুলো আমি একটু লিখব, এবং লিমিট নিয়ে আরও অনেক কথাবার্তা আছে, যে কথাবার্তাগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে বুঝাইয়ে বলবো, সেগুলো ফোকাস করে পড়লে এগুলো নিয়ে সমস্যায় পড়তে হবে না। আচ্ছা, তো এটা হচ্ছে লিমিটের মৌলিক ধর্ম। ওকে, লিমিটের মৌলিক ধর্ম। আচ্ছা, তো এই ধর্মাবলীগুলো একটু দেখো, লক্ষ্য করো, যে ধরো লিমিট এক্স টেন্স টু এ, ঠিক আছে, অফ ধরো এফ অফ এক্স একটা ফাংশন, তারপর তার মাঝখানে প্লাস চিহ্ন থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, প্লাস মাইনাস জি অফ এক্স। ওকে, তো ধরো এরকম একটা ফাংশন দেওয়া আছে, যে এখানে একটা ফাংশন দেওয়া আছে, তার মাঝখানে যে কোনো চিহ্ন, আবার এখানে একটা ফাংশন দেওয়া আছে, অ্যান্ড তার সামনে একটা লিমিট দেওয়া আছে। এইটা কি নির্দেশ করে? এইটা নির্দেশ করে যে যদি দুইটা লিমিটের সামনে লিমিটটা অ্যাপ্লাই করা থাকে, তাহলে ওই রাশি দুইটার সামনে ইন্ডিভিজুয়ালি লিমিট অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ লাইনটা লেখা যাবে এভাবে, লিমিট, এই বৈশিষ্ট্যগুলো খুব সহজ, মৌলিক ধর্মগুলো খুবই সহজ, খুবই নর্মাল জিনিসপাতি, এফ অফ এক্স, তারপর হচ্ছে প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ অফ জি অফ এক্স। ওকে, তো এই হচ্ছে প্রথম মৌলিক ধর্ম, যে জিনিসটা তোমরা ঠিকভাবে বুঝতে পারতেছো আশা করি। আচ্ছা, তারপর সেকেন্ড কথায় আসি, সেকেন্ড বৈশিষ্ট্যে আসি। ধরো লিমিট এক্স টেন্স টু এ, আর উপরে আছে এফ অফ এক্স, আর ধরো যে নিচে আছে জি অফ এক্স। যদি এরকম ভাগ করা থাকে, তাহলে এর পরের লাইন আসবে, এভাবে লিখতে পারবো যে উপরে নিচে দুই ক্ষেত্রেই লিমিট অ্যাপ্লাই করা যাবে, লিমিট এক্স টেন্স টু এ অফ জি অফ এক্স। ঠিক আছে, উপরে নিচে দুই ক্ষেত্রে লিমিট অ্যাপ্লাই করে লেখা যাবে। আচ্ছা, সো লিমিটের মৌলিক ধর্মের ক্ষেত্রে দুইটা ধর্ম আমরা পড়লাম, একটা হচ্ছে যোগ বিয়োগ আকারে থাকলে ইন্ডিভিজুয়ালি লিমিট অ্যাপ্লাই করা যায়, আর যদি ভাগ আকারে থাকে তাহলে উপরে নিচে ওই লিমিটটাকে নিয়ে নেওয়া যায়। আর আরেকটা থার্ড বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর ধরো যে গুণ আকারে আসছে, ঠিক আছে, এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, যদি গুণ আকারে থাকে, এই বৈশিষ্ট্যগুলো তোমার ম্যাথ করার জন্য কাজে লাগবে। লিমিটের যে ম্যাথগুলো আমি দেখাবো, সেই ম্যাথগুলো করার জন্য কাজে লাগবে। আচ্ছা, তো যদি গুণ আকারে থাকে, তাহলে ইন্ডিভিজুয়ালি লিমিট অ্যাপ্লাই করতে পারবে, যে লিমিট এক্স টেন্স টু, ধরো যে এখানে এই দিলাম, আচ্ছা, এক্স টেন্স টু এ, যে কোনো কিছু থাকতে পারে এখানে সংখ্যা, আচ্ছা, অফ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ অফ জি অফ এক্স। আচ্ছা, তো এই হচ্ছে লিমিটের তিনটা মৌলিক ধর্ম। এই তিনটা ধর্ম দেখলে মোটামুটি তোমার বুঝতে পারলে মোটামুটি ম্যাথের ক্যালকুলেশনস পার্টটাতে সমস্যা হবে না। আচ্ছা, তো আমি তোমাদেরকে এবার ডিরেক্টলি লিমিটেড ক্যালকুলেশনস পার্টে নিয়ে যাচ্ছি। আমাদের রেফারেন্স বুক হচ্ছে রূপন্তী প্রকাশনী। আশা করি এই এই ধর্মাবলী পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। আমি ক্যালকুলেশনস পার্ট দেখায় তোমাদেরকে ম্যাথ দিব, সেই ম্যাথের অ্যান্সার তোমাকে বলতে হবে, ঠিক আছে? তো এই জন্য একটু লেকচার দিকে কনসেন্ট্রেশন ঠিকঠাকভাবে দাও। আচ্ছা, কারণ এখন পর্যন্ত কোনো কঠিন কিছুই আমরা বলি নাই, বা কঠিন কোনো কিছুতে এখন আমরা যাই নাই। আচ্ছা, তো রূপন্তী প্রকাশনী হচ্ছে আমাদের রেফারেন্স বুক। ওকে, রূপন্তী প্রকাশনীর বই থেকে আমরা কোয়েশ্চেন্সটা ফলো করব। ওকে, রূপন্তী প্রকাশনী 9.1 এক নম্বর কোয়েশ্চেনের একের আমি হচ্ছে ধরো একের 3 নম্বর কোয়েশ্চেনটা করাচ্ছি। একের 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 অফ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, তো এই হচ্ছে আমাদের 1 নম্বর কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করবো, এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এত, এটার লিমিটিং ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। তো সেক্ষেত্রে লক্ষ্য করো, এক্স এর মান তুমি যদি 3 বসাও, তাহলে 9 মাইনাস 9 কত হয়? এই যে 0। আর এখানে যদি তুমি 3 বসায় দাও, 3 3 9, 9 6 15, 15, আর এখানে 3 বসাইলে মাইনাস 15, এখানে কিন্তু 0 হয়। তার মানে 0/0 ফরম্যাট আসে, তাই না? এবার 0/0 ফরম্যাটটাকে ভ্যানিশ করে তোমাকে মান বের করতে হবে। তো সেই মান বের করার কৌশলটাতে যাচ্ছি, দেখো কিভাবে অঙ্কটা সলভ করব। তো এটার পরের লাইন লক্ষ্য করো, লিমিট এক্স টেন্স টু 3, পরের লাইন এক্স স্কোয়ার মাইনাস 9, এটাকে তুমি এক্স প্লাস 3 এক্স মাইনাস 3
এভাবে লিখে দিতে পারো। তোমাদের কিন্তু আরও অনেকগুলো থিওরি আমি পড়াবো, লিমিটের বেসিক হিসেবে আর অনেকগুলো থিওরি পড়াবো। তবে যত কম বলে তোমার কাছে যে ম্যাথগুলো প্রেজেন্ট করা যায় তত কম বলে আসলে প্রথম লেকচারে আমি এগুলো বলে দিচ্ছি, পরবর্তী লেকচারগুলোতে আরও ডিটেলস থিওরিগুলো তোমাদেরকে পড়ানো হবে। আচ্ছা, তো এই নিচের এই ফাংশন যেটা আছে এটাকে এবার আমরা ভাঙবো, এটাকে মিডল টার্ম করতে হবে ডেফিনেটলি, কারণ আর তো কোনো কাজ করা যাচ্ছে না। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মিডল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 এইটা লেখা যায়। তাহলে পরের লাইন লিমিট x টেন্স টু 3, উপরে হচ্ছে x প্লাস 3 x মাইনাস 3, আর নিচে দেখো এখান থেকে তুমি যদি x কমন নাও তাহলে x মাইনাস 3 লিখতে পারবে, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 লিখতে পারবে। আমি এক লাইন কম করলাম, কম করে লাইনটাতে চলে আসলাম। এখন কাহিনী দেখো, x মাইনাস 3 দেখো কাটাকাটি যায়, কাটাকাটি করে ফেলছি। কাটাকাটি করে ফেলার পর এখন লাইনটা কি আসে তাহলে, লিমিট x টেন্স টু 3 অফ x প্লাস 3, নিচে হচ্ছে x মাইনাস 2, এই লাইনটা আসছে। তো এবার ধুম করে ডিরেক্টলি মান বসিয়ে দাও, 3 প্লাস 3 3 মাইনাস 2, 3 দুগুণে 3 3 6, তাই না, 6/1 সমান হচ্ছে 6, এবং এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এটার লিমিটিং ভ্যালু দেখো কত আসছে, 6 আসছে, এবং এখানে দেখো 0/0 ছিল, যেখানে এই ফাংশনের মাধ্যমে বের করতে চাইলে মান আসতো না ডিরেক্টলি বসালে, কিন্তু লিমিটের মাধ্যমে আমরা বের করে ভ্যালুটা আসলো 6, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবং এই 6 বলতে কিন্তু আসলে 6 না, এটা লিমিটিং ভ্যালু ইন্ডিকেট করতেছে, যেহেতু লিমিটের মাধ্যমে বের করছি। আর এই 6 এর মিনিং কি হয়, 6.00001 হবে অথবা 5.99999 এরকম ভ্যালু আসবে, কিন্তু অবশ্যই ইকুইভ্যালেন্ট 6 না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কথা। এবং এখানে লক্ষ্য করো এই x মাইনাস 3 এই রাশির জন্যে, বুঝো কথাটা, এই রাশির জন্যে আমাদের এই অঙ্কের x এর মান যদি তুমি 3 বসাও, 3 মাইনাস 3 0, 3 মাইনাস 3 0, অর্থাৎ এই রাশির জন্যে এই 0/0 ফর্মেট আসতেছিল। তো সেক্ষেত্রে ওই রাশিটাকে কিন্তু আমরা কোনো না কোনোভাবে সেপারেট করে কাটাকাটি করে ফেলছিলাম। কাটাকাটি করে ফেলার পর মোটামুটি সহজ রাশি পাওয়া গেছে, এবং সেখানে যখন আমি মান বসাইলাম অ্যান্সার চলে আসলো। এবং এটাই হচ্ছে মেইন বোঝার ব্যাপার, যে লিমিটের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে এই একটা রাশি ঝামেলা করতেছিল, যেটার জন্য 0/0 আসতেছিল, অ্যান্ড সেই রাশিটাকে কিন্তু আমি কাটাকাটি করে ফেলছি, বাদ দিয়ে দিচ্ছি, তাই না। তো ম্যাথ বাকিগুলো যেগুলো করবো সেখানেও দেখবা যে রাশির জন্য মেইনলি 0/0 ফর্মেট আসে, সেই রাশিটাকে কোনো না কোনোভাবে ক্যালকুলেশন করলে এরকম সেপারেট করে ফেলা যাবে, তারপর তাকে কাটাকাটি করলে সহজ রাশি চলে আসবে, সেখানে মান বসালে ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এখানে যে আমি ডিরেক্টলি ধুম করে এক্স এর মান ডিরেক্টলি 3 বসাই দিছি, এটা নর্মালি আমরা বারণ করি যে না বসাইতে, কারণ এখানে কিন্তু এক্স এর মান ডিরেক্টলি 3 না, তাই না। ওই জন্য আমরা বলি যে ডিরেক্টলি যোগ বিয়োগ করে লাইনটা লেখার জন্য এটা বলা হয়। তবে তুমি যদি এভাবে লিখে প্রকাশ করো সেক্ষেত্রে টিচারের নাম্বার কাটে না। ওকে, তো এই লাইনটা স্কিপ করে এই লাইনটা লেখা বেশি ভালো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে 6। তাহলে আশা করি এইটুকু নিয়ে আমাদের হচ্ছে এইটুকু নিয়ে কোনো কনফিউশন নাই। তো এবার আমরা পরবর্তী আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি, তারপর তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন আমি করতে দিব। ওকে, তো তারপর ওকে, তাহলে এবার দেখো আমি লিমিটের এই 1-3 নম্বর কোয়েশ্চেনটা করলাম। 1-3 নম্বর কোয়েশ্চেনটা করার পর তোমাদের সাথে আরেকটা কোয়েশ্চেন আমি একটু করতে চাই। দেখো 1-4 নম্বর কোয়েশ্চেন। 1-4 নম্বর কোয়েশ্চেনে লিমিট x টেন্স টু 1, তারপর দেওয়া আছে 2x স্কোয়ার, তারপর আছে প্লাস এক্স, তোমাদের একটু পরে আমি ম্যাথ দিব, সেটা তোমাদেরকে করতে হবে, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। আচ্ছা, তো এটার ক্ষেত্রে তোমাকে মান বের করতে হবে, তাই না, x টেন্স টু 1 শর্তে। তো x এর মান তুমি যদি 1 বসায় দাও, 2 প্লাস 1 3, 3 মাইনাস 3 0। এখানে দেখো x এর মান 1 বসায় দিলে 3 প্লাস 1 4, 4 মাইনাস 4 0 হয়ে যাচ্ছে। 0/0 কিন্তু স্টিল এখানে পাওয়া যাচ্ছে x টেন্স টু 1 এর জন্য, তাই না। তো ফাংশনাল ভ্যালু হিসেবে, কিন্তু সেটা তো করা যাবে না, আমাকে লিমিটিং ভ্যালু হিসেবে বের করতে হবে। তার জন্য এটাকে ফার্স্ট অফ অল এরকম রাশি পাইলে আমরা একটা জিনিসই জানি, সেটা হচ্ছে কি করতে হয়, মিডল টার্ম করতে হয়। সেজন্য আমরা এটাকে মিডল টার্ম করবো, উপরে নিচে উৎপাদকে বিশ্লেষণ করবো। আচ্ছা, তো উৎপাদকে বিশ্লেষণের পার্টটা দেখো, এই ফাংশনটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তো 3 দুগুণে 6, তারপর হচ্ছে 3 থেকে 1 গেলে, 3 থেকে 2 গেলে 1 থাকবে, তাই না। তার মানে এই লাইনটাকে লেখা যাবে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 3। আর নিচেরটাকে সেমভাবে 3 থেকে 3, 3 সাথে 1 যোগ করলে 4 মাইনাস 4x লেখা যাবে, 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 1, মানে লিমিট x টেন্স টু 1, এটা আসলো, তাই না। আচ্ছা,
তো আসার পর এরপরের পার্টে আমরা এবার যে ক্যালকুলেশন করব, এখান থেকে যদি তোমাদের এক্স কমন যায় তাহলে 2x প্লাস 3, আর এখান থেকে -1 কমন গেলে 2x প্লাস 3। আচ্ছা, আর এখান থেকে 3x কমন গেলে এক্স এক্স তারপর কি আসে -1, আর এখান থেকে -1 কমন গেলে x -1। ওকে, আচ্ছা তাহলে লাইনটা এরকম আসে, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 এরকম আসে। তাহলে এবার দেখো লিমিট এক্স টেন্স টু 1, এখানে কি থাকে, উপরে হচ্ছে 2x প্লাস 3 হোল কমন, আনকমন হচ্ছে x -1, আর নিচে হচ্ছে x -1 হোল কমন, আনকমন হচ্ছে 3x -1, তাই না? এই জিনিসটা আসছে। এবং দেখো এখানে x এর মান তুমি যদি 1 বসাও, 1 -1 0, 1 -1 0, এটাই কিন্তু মেইনলি 0/0 ফরম্যাট আনতেছিল, আর সেটাকে আমরা সেপারেট করে ফেলতে পারছি। সেপারেট করতে পেরে সুযোগ বুঝে কাটাকাটি করে ফেলছি। আর এটাই হচ্ছে লিমিটের শিক্ষা, যে যারা লাইফে ডিফিকাল্টিস ক্রিয়েট করবে, যেটা আমি অলওয়েজ হচ্ছে আমাদের ব্যাচগুলো পড়ানোর সময় অধ্যয়নের সময় বলি, যে যাদের জন্য মোটামুটি লাইফে তুমি অনেক টেনশন পোহাবা, ডিফিকাল্টিস পোহাইতে হবে, তাদেরকে হচ্ছে সুযোগ বুঝে ডিলিট করে দিবা, শেষ, তাদের সাথে যোগাযোগ বন্ধ, কথাবার্তা নাই। তাহলে দেখবা যে তাদের জন্য টেনশনগুলো মাথায় আসবে না, তুমি নির্বিঘ্নে জীবন অতিবাহিত করতে পারবা, নির্বিঘ্নে ম্যাথ করে যেতে পারবা। তো সেটা দেখো এই রাশির জন্য 0/0 ফরম্যাট আসতেছিল, সেক্ষেত্রে এই রাশিটাকেই আমরা কাটাকাটি করে ফেললাম। কাটাকাটি করে ফেলার পর এখন দেখো রাশিটা কত সুন্দর হয়ে গেছে, x টেন্স টু 1, উপরে আছে শুধু 2x প্লাস 3, আর নিচে আছে 3x -1, তাই না? তো এই যে আসলো, তারপর তাহলে এখানে x এর মান যদি তুমি 1 বসায় দাও তাহলে 2 প্লাস 3 5, আর x এর মান তুমি 1 বসায় দিলে 3 -1 2, মানে 5/2 চলে আসে, এবং এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে খুব সহজভাবে অঙ্কটা আমরা সলভ করলাম, লিমিটিং ভ্যালুর এই কোশ্চেনটা সলভ করলাম। সলভ করার পর আশা করি কারো কোনো কনফিউশন নাই। তো তোমাদের জন্য আমি একটা কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে 1-এর 2 নম্বর কোশ্চেন। একটু আমাকে দ্রুত কমেন্টে অ্যান্সার জানাও। লিমিট x টেন্স টু -1 অফ x³ প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। ঠিক আছে, লিমিট x টেন্স টু -1, এই কন্ডিশনে এই কোশ্চেনটার অ্যান্সার কি হইতে পারে সেটা একটু আমাকে দ্রুত কমেন্টে জানাও। আর যারা লাইভ ক্লাসটা স্টিল শেয়ার দিতে পারো নাই, ভুলে গেছো, তারা একটু শেয়ার দিয়ে ফেলো। আচ্ছা, ওকে, একটু দ্রুত কমেন্টে জানাও। একটু দ্রুত শেয়ার দিয়ে ফেলো, অ্যান্ড হচ্ছে এই অ্যান্সারটা আমাকে বের করে কমেন্টে জানাও দ্রুত, আমি দেখি কার অ্যান্সার সবার আগে আসে। আমি একটু দেখি কার অ্যান্সার সবার আগে আসে। আচ্ছা, হ্যাঁ, যারা বিভিন্ন জায়গায় ক্লাস করতেছো বা বিভিন্ন যে গ্রুপগুলোর সাথে অ্যাড আছো, ওইখানে একটু লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে ফেলতে পারো, অ্যান্ড হচ্ছে এই অঙ্কটা একটু দ্রুত করে ফেলার ট্রাই করো। ওকে ওকে ওকে, দেখি কার অ্যান্সার সবার আগে আসছে। আচ্ছা দেখি, আচ্ছা ওকে, অ্যান্সার দিচ্ছ মোটামুটি 3 আসতেছে অ্যান্সার, তাই না? অ্যান্সার আসতেছে 3। যারা লাইভ ক্লাসটা স্টিল শেয়ার দিতে পারো নাই, দ্রুত একটু শেয়ার দিয়ে ফেলবে। আমাদের নেক্সট লাইফটা আগামীকালকে হবে স্থিতিবিদ্যার উপর, সেকেন্ড ইয়ারের কোর্সের স্থিতিবিদ্যার উপর। সেটা সেকেন্ড ইয়ারের পেইড কোর্সে যাবে, আর হচ্ছে সম্ভাব্য পাবলিক গ্রুপ থেকে স্থিতিবিদ্যার ফার্স্ট ক্লাসটা আমি নিতে পারি। আচ্ছা, সেটা তোমাদেরকে আমি জানাবো, গ্রুপের মধ্যে পেজের মধ্যে থেকে জানানো হবে যদি স্থিতিবিদ্যার ফার্স্ট ক্লাসটা, কারণ আমাদের সেকেন্ড পেপারের সেকেন্ড ইয়ারের যে ব্যাচ যাচ্ছে এদের আগস্ট মাসে স্থিতিবিদ্যার ক্লাস শুরু হবে। আচ্ছা ওকে, আমরা তাহলে এখানে এই যে হ্যাঁ অ্যান্সার 3 আসতেছে, হ্যাঁ সবারই অ্যান্সার 3। অ্যান্ড এইখানে অঙ্কটা সলভ করার সিস্টেম একটাই, উপরে a³ প্লাস b³ এর সূত্র করে দিতে হবে, তাই না? যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তাই না? তো তখন কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 3, তাই না? হ্যাঁ, অ্যান্সার চলে আসবে 3।
ওকে, তো এই হচ্ছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি কাভার করলাম। আমরা এবার পরের অংশে যাচ্ছি। দেখো পরের অংশে যাচ্ছি, এইটুকু তো বুঝতে পারছো আশা করি, এই কোশ্চেনটা সলভড। এবার আমরা বইয়েরই আরেকটা কনসেপ্টে যাচ্ছি, অ্যান্ড তোমাদেরকে এক্সিস্টেন্স অফ লিমিট এটার একটা থিওরি আছে, তারপর এইখানে যে লিমিটের সূত্রগুলো আছে এই সূত্রগুলো প্রমাণের থিওরি আছে, এই জিনিসগুলো শেখানো হবে ক্লাসে, আমি পড়াবো হয়তো এই ক্লাসের শেষে অথবা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো আমি পড়াবো। আচ্ছা, তো এবার আমি এটার পরের কোশ্চেন 2-এর 1 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করি। 2-এর 1 নম্বর কোশ্চেনে যেটা বলা আছে, লিমিট এক্স টেন্স টু 0, তারপর হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, তো এই কোশ্চেনের মান কত সেটা তোমাকে বের করতে হবে, এবং এই কোশ্চেনটা পরীক্ষা আসে, অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন পরীক্ষা আসে, এটা তোমাকে ঠিকঠাক মতো সলভ করতে হবে। আচ্ছা, তো এই কোশ্চেনটা কিভাবে সলভ করবা সেটা একটা আমি তোমাদেরকে বলি, দেখো লক্ষ্য করো। সেটা হচ্ছে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এই যে ফাংশনের রুট ওভার থাকবে, এই শর্তে মাঝখানের চিহ্নটাকে উল্টে দিয়ে যে রাশিটা পাওয়া যাবে সেই রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। আচ্ছা, তো কৌশলটা কি আসি, দেখো লিমিট এক্স টেন্স টু 0, এখানে উপরের রাশিটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে মাঝখানের চিহ্ন মাইনাসটাকে উল্টে দিলে 1 মাইনাস এক্স প্লাস 1 পাওয়া যায়, আর সেমভাবে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 পাওয়া যায়, আর নিচে আসে এক্স। ঠিক আছে, সো মাঝখানে মাইনাস, অল্টারনেটিভ চিহ্ন প্লাস দিয়ে উপরে নিচে রাশিটাকে গুণ করলা। তো গুণ করার পর এবার হচ্ছে এটা গুণ করতে হবে, গুণ করার পর দেখো কি হয়, যে এই 1 মাইনাস এক্সকে এ ধরো, রুট ওভার অফ 1 মাইনাস এক্সকে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফরম্যাটটা আসে, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, নিচে হচ্ছে এক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, এরকম কিছু আসে। আচ্ছা, আসার পর দেখো কি হয়, তার আগে আমি তোমাদের একটু বলে রাখি যে এটাকে লিমিটের মাধ্যমে কেন করা হচ্ছে। এখানে এক্স এর মান তুমি যদি 0 বসাও, দেখো এটা হচ্ছে 0, তাহলে 1 মাইনাস 0 সমান হচ্ছে 1, তাহলে রুট ওভার 1 সমান তো 1ই হয়, তাহলে এই 1 মাইনাস 1 উপর হয়ে যায় 0, আর নিচে তো 0 বসাচ্ছ, তার মানে 0/0 চলে আসে, তো সেটা তো আমাদের ফাংশনের মাধ্যমে করা যাবে না, এই জন্য এটাকে আমরা লিমিটের মাধ্যমে করব। আর এখানে এক্স টেন্স টু 0 বলতে কি বোঝাচ্ছে, এক্স এর মান শূন্যের কাছাকাছি, তাই না, কিন্তু এক্স্যাক্টলি শূন্য না। আচ্ছা, তো তাহলে এবার এখানে আসি, এখানে দেখো এটার সাথে স্কোয়ার রুট বাদ যায়। আচ্ছা, তাহলে ক্যালকুলেশনের লাইনটা কি হয়, দেখো লাইনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, উপরে দেখো 1 মাইনাস এক্স থাকে, আর এখানে হচ্ছে মাইনাস 1, আর নিচে হচ্ছে এই যে এক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 এটা থাকে, মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি যায়, তাহলে লাইনটা কি থাকে, দেখো তাহলে লাইনটা কি থাকে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, উপরে থাকে মাইনাস এক্স, আর নিচে থাকে এই যে দেখো এক্স, এক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, এবং লক্ষ্য করো এক্স টেন্স টু 0 বলছিলাম, অ্যান্ড সেই এক্স টেন্স টু 0 বলার শর্তে উপরের এক্স নিচের এক্স কাটাকাটি যায়, তাই না, কাটাকাটি গেছে না, কাটাকাটি যাওয়ার পর লিমিট এক্স টেন্স টু 0, উপরে কি থাকে মাইনাস 1, আর নিচে থাকে রুট ওভার অফ 1 মাইনাস এক্স প্লাস 1, এই জিনিসটা থাকে। আর এটাই হচ্ছে মেইন টার্নিং কথা, যে দেখো এখানে উপরের এক্স এবং নিচের এক্স কাটাকাটি চলে গেছে, এই কাটাকাটি চলে যাওয়ার কারণে আমরা হচ্ছে এখন যে ফরম্যাটটা পাইলাম এই ফরম্যাট থেকে ইজিলি মান বের করতে পারতেছি, যে দেখো এক্স টেন্স টু 0 মানে এক্স এর মান 0 বসাতে হবে, তাহলে তুমি এখানে যদি 0 বসাও তাহলে রুট ওভার 1 মাইনাস 0, তাহলে 1 হয়, আর এখানে হচ্ছে প্লাস 1, 1 প্লাস 1 2, তাই না, মাইনাস 1/2, এবং এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, এবং এই মাইনাস হাফই হচ্ছে এখানের লিমিটিং ভ্যালু, তাই না। তো দেখো ধুম করে আমাদের অ্যান্সারটা চলে আসলো, এবং এটা হচ্ছে মেইন কথা, এন্ড এভাবে আসলে এই অঙ্কটা সলভ করতে হলে এই স্ট্রাকচারে যদি কোয়েশ্চেন দেওয়া থাকে সেক্ষেত্রে এই স্ট্রাকচারে এই ফরম্যাটে কোয়েশ্চেন দেওয়া থাকলে এভাবে অঙ্কটা সলভ করতে হবে। আচ্ছা, তো এই হলো আমাদের এইটুকু নিয়ে কথা, আশা করি এই কোয়েশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা নাই। এই প্যাটার্নে কোয়েশ্চেন থাকলে মাঝখানের চিহ্নটাকে উল্টে দিয়ে উপরে নিচে রাশি গুণ করে টোটাল অ্যান্সারটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের 2-এর 1 নম্বর কোয়েশ্চেন নিয়ে কথা। 2-এর 1 নম্বর কোয়েশ্চেন নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। ওকে, আমরা কিন্তু ধরে ধরে সবগুলো কোয়েশ্চেনই যেরকম ব্যাচে করায় দিই, প্রত্যেকটা কোয়েশ্চেন এই অধ্যায়ের জন্য করায় দেওয়া হবে আগের অধ্যায়গুলোর মতো, যাতে তোমাদের কোয়েশ্চেনগুলো বোঝা নিয়ে সমস্যা পোহাইতে না হয়। আচ্ছা, তো এটার মতো আরেকটা কোয়েশ্চেন আমি একটু হোমওয়ার্ক দিই এটার মতো, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0
অফ এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই কোশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হলো, এই কোশ্চেনটা সলভ করতে হবে। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে পরের আরেকটা কোশ্চেন করাচ্ছি। দেখো পরের আরেকটা কোশ্চেন করাচ্ছি, একটু লক্ষ্য করো। কোশ্চেনটা হচ্ছে একটু বড় কোশ্চেন করাই। আচ্ছা, বড় কোশ্চেন হচ্ছে 2-6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন যেটা বলা আছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান, তারপর উপরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এইটাকে তোমাকে কি করতে হবে, আমার লিমিটিং ভ্যালু বের করতে হবে এই কোশ্চেনের জন্য। আচ্ছা, তো কিভাবে বের করব সেটা একটু লক্ষ্য করি। আগের মতোই কাহিনী, হুবহু সেম নিয়মের কথা। সেটা হচ্ছে নিচে যেহেতু রুট ওভার রাশি দেওয়া আছে, এই জন্য এই রুট ওভার রাশিকে চুজ করে এটার মাঝখানে প্লাস দেওয়া আছে, সেই জন্য তোমাকে কি করতে হবে, মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে লাইনটা কীরকম আসে সেটা একটু দেখো। লিমিট এক্স টেন্স টু ওয়ান, এরপর হচ্ছে উপরে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান। এটা ছিল। তো এবার আমরা কি করব, এবার আমরা রুট ওভার অফ এই যে মাঝখানে প্লাস ছিল এবার মাইনাস দিয়ে, অর্থাৎ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান। ওকে, মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করবো, যে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, গুণ করে দিলাম। তাহলে দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম কিছু আসে। অর্থাৎ লাইনটা লিখতে পারবা এক্স টেন্স টু ওয়ান অ্যান্ড এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। লিমিটের বাকি থিওরিগুলো কিন্তু তোমাদের নেক্সট ক্লাসে আমি পড়াবো। অনেকগুলো থিওরি আছে, ডিফিকাল্ট অনেকগুলো কনসেপ্ট আছে, ডিটেলস ব্যাখ্যা আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, ওকে, তো আজকে ক্লাসে আমরা একই টাইপের কিছু কোয়েশ্চেন্স করলাম লিমিটের মান নির্ণয় সংক্রান্ত কনসেপ্ট নিয়ে, যাতে তোমাদের কাছে কোয়েশ্চেনের লেকচারটা ডিফিকাল্ট মনে না হয়। আচ্ছা, তো দেখো এটা কাটা গেল, এটা স্কোয়ার রুট কাটা গেল, কাহিনী শেষ। সেক্ষেত্রে এবার পরের পার্টে যাই। দেখো পরের পার্টে হচ্ছে কি হচ্ছে, লক্ষ্য করো কি হচ্ছে, একটু লক্ষ্য করো। দেখো ধুম করে অ্যান্সার চলে আসবে। তো এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর মাইনাস চিহ্ন দ্বারা যদি তুমি করো তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান এটা পাওয়া যাবে, তাই না। দেখো এখানে স্কোয়ার রুট বাদ গেল, তাহলে মাইনাস অফ ব্র্যাকেট দিয়ে এটা থাকতেছে, তাহলে মাইনাস দ্বারা এটাকে গুণ করতে হবে, আমি গুণ করে লিখে দিলাম। আচ্ছা, তো গুণ করে লিখে দেওয়ার পর আর উপরে কি থাকতেছে দেখো এক্স মাইনাস ওয়ান, আর এখানে এইটুকু ফাংশানে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, এই জিনিসটা আসে। তাহলে দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায়, এবং স্টিল কাহিনী পোহাচ্ছি কোন জায়গায়, যে এক্স এর মান তুমি যদি ওয়ান বসায় দাও, ওয়ান মাইনাস ওয়ান জিরো এই রাশি, আর এখানে এক্স এর মান ওয়ান বসায় দিলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, স্টিল ঝামেলাযুক্ত পয়েন্টটা যে স্টে করতেছে, রয়ে গেছে। তো সেই জন্য এবার এটাকে ভ্যানিশ করতে হবে। লাস্ট পদক্ষেপ, দেখো লাস্ট পদক্ষেপটা আমরা কিভাবে নিই। তো সেক্ষেত্রে কাটাকাটি করা ছাড়া কোনো উপায় নাই, কারণ যারা দেখবার লাইফে ঝামেলা করতেছে তাদেরকে এভাবে একেবারে রিমুভ করে দেওয়া ছাড়া, বা দেখো না মাঝে মধ্যে ওই যে পুলিশ র্যাব এরা কি করে, ক্রস ফায়ারে অনেক ছেলে মেয়েদেরকে হচ্ছে কি বলে, যারা সন্ত্রাস তাদেরকে মেরে ফেলে। তো এটা হচ্ছে কথা, সুবিধা অনুযায়ী করে সিস্টেমে নিয়ে ধুম করে গুলি করে মেরে ফেলতেছে না, সেটা কিন্তু এখানেও হবে। দেখো আমরা এতক্ষণ ধরে তাদেরকে সহ্য করতেছি, বাদ দিতে পারতেছি না, এই পর্যন্ত সহ্য করলাম, তাও বাদ দিতে পারতেছি না। এবার এদেরকে হচ্ছে শেষ স্টেজে আমরা এবার এদেরকে নিয়ে আমরা এবার দেখো রিস্ক নিয়ে কাজ করব। কি কাজ করব দেখো, এই উপরের লাইনটাকে আমি লিখে দিচ্ছি, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখান থেকে এক্স কমন গেলে দেখো কি হয়, এক্স মাইনাস ওয়ান। শান্তি শান্তি লাগতেছে, লক্ষ্য করো এটার সাথে এটা কাটা যায়, কাটাকাটি করে ফেলছি। এই যে কাটাকাটি করে ফেললাম, দেখো ওয়ান মাইনাস ওয়ান জিরো, ওয়ান মাইনাস ওয়ান জিরো, অর্থাৎ এই দুইটা রাশির জন্যই 0/0 ফরম্যাট আসতো, সেই দুইটা রাশিকেই আমরা কি করে ফেলছি, কাটাকাটি করে ফেলছি। এখন ডিরেক্টলি এক্স এর মান তুমি যদি ওয়ান বসাও,
নিচে এক্স এর পরিবর্তে 1 বসাইলা তাহলে তো 1 থাকলো, সমস্যা নাই। উপরে এক্স এর পরিবর্তে 1 বসাইলে 1 মাইনাস 1 কত হয় 0, তাই না? রুট ওভার অফ, দেখো নিচে হচ্ছে 1, উপরে 1 মাইনাস 1 রুট ওভার অফ 0 মাইনাস 1 মাইনাস 1 রুট ওভার অফ 0। তাহলে উপরে হয়ে যাচ্ছে, দেখো রুট ওভার 0 সমান 0, রুট ওভার 0 সমান 0, তাহলে উপরে হয়ে যাচ্ছে 0, নিচে হচ্ছে 1 সমান পাওয়া যাচ্ছে 0, এবং 0 কিন্তু একটা ভ্যালিড সংখ্যা। 0 আসলে অ্যান্সার কারেক্ট, মানে 0 কিন্তু মানে অসংজ্ঞায়িত কোনো সংখ্যা না, মানে ইনভ্যালিড কোনো সংখ্যা না। 0/1 সমান 0 হয়, ভ্যালিড একটা সংখ্যা। তো এটা হচ্ছে এই কোশ্চেন নিয়ে কথা, এবং আমরা এই কোশ্চেনের অ্যান্সার এখন পেয়ে গেলাম। আচ্ছা, ওকে, তো আশা করি এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই। আমাকে একটু কমেন্টে জানাও এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা। এটা যদি একটা লেন্দি কোশ্চেন ছিল, সেক্ষেত্রে কোনো লাইন যদি না বুঝার থাকে, না বুঝতে পেরে থাকো, তাহলে একটু কমেন্টে আমাকে জানাও। আর আমাদের কিন্তু রেগুলার সেশনের ব্যাচগুলো চলতেছেই, আর হচ্ছে ফ্রি ভার্সনে তো কিছু ক্লাস নেওয়া হবে, সেটা তো সবাই পাবে, বাট পেইড ভার্সনে রেগুলার সপ্তাহে 4 দিন করে কিন্তু, তাই না? 3 দিন ক্লাস, একদিন হচ্ছে পরীক্ষা এবং এক্সাম, 4 দিন করে প্রোগ্রাম রান হচ্ছে, তাই না? 3টা সেশনে ভার্সিটি অ্যাডমিশন, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, 4টা সেশনে কিন্তু ক্লাস যাচ্ছে। আচ্ছা, ওকে, 0/1 হয়, হ্যাঁ। তো এখানে আচ্ছা, নিবিড় বলতেছে 0/0 কেমন হয়? দেখো এখানে এক্স আছে একটা, তো এক্স এর মানে এখানে কত 1 বসাইতে হবে, তাই না? তাহলে নিচে হচ্ছে 1, তাহলে 0/1 সমান 0 হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। আর অপ্রয়োজনীয় কমেন্ট কেউ করবা না, নাইলে গ্রুপ থেকে ব্যান খাবা। আচ্ছা, কমেন্টগুলো আমি আজকে তেমন চেক করি নাই, লেকচার দেখতে বলতে বলতে। ওকে, তাইলে আমাদের এইটুকু পর্যন্ত মোটামুটি কাভার হয়ে গেল। আচ্ছা, তো লাস্ট লাইনে আমি রিপিট করি আবার, এই যে এখানে দেখো x-1 কাটাকাটি গেল, এই কাটাকাটি যাওয়ার পর আমরা ডিরেক্টলি x টেন্স টু 1 যেটা, সেখানে x এর মান 1 বসায় দিচ্ছি। দেখো এই 1 - 1 0, 1 - 1 0, আর এখানে x আছে একটা, তার পরিবর্তে x এর মান যেহেতু 1 বলতেছি, 1 বসায় দিলাম। তাহলে উপরে পাচ্ছি 0, নিচে পাচ্ছি 1, 0/1 সমান হচ্ছে 0। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। আচ্ছা, তো তাহলে এখানে আচ্ছা, তো এখানে বলি, দেখো এখানে লিমিট কখন অ্যাপ্লাই করা লেখা বাদ দিয়ে দিবা, যখন এই যে x টেন্স টু 1 বলা আছে না, তো যখন তুমি এখানে x এর মান বসায় ফেলবা, তখন থেকে কিন্তু লিমিট লেখা যাবে না। এটা কিন্তু নিয়ম বুঝতে হবে। এই লাইনে কিন্তু আমি, দেখো এটা অনেকে ভুল করো, এই লাইনে কিন্তু আমি এই যে লিমিট x টেন্স টু 1 বসাই নাই। কেন এই লাইনে এটা বসাই নাই? কারণ এখানে তো তুমি x টেন্স টু 1 বসাই দিছো, আর এই লাইনে তো x এর লিমিট অ্যাপ্লাই করে ফেলছো। সো x এর লিমিট অ্যাপ্লাই করে ফেলছো মানে এই টার্মের অ্যাপ্লিকেশন তুমি এখানে কমপ্লিট করে এই লাইনটা লিখছো। তো যেহেতু এই টার্মের অ্যাপ্লিকেশন কমপ্লিট করে এই লাইনটা লিখছো, সেক্ষেত্রে এই লাইনে তো আর এই টার্মটা আবার লেখা যাবে না, তাই না? তো সেই জন্য এই লাইনটা কিন্তু এখানে আসে নাই। বুঝতে পারছো কথাটা? এই হইলো এটা নিয়ে কথা। তো এই জন্য কিন্তু এখানে মানে যখন এক্স এর মান বসায় দিবা, বা যখন এটাকে এই যে এক্স এর মান বসায় দেওয়া, মানে এটাকে বলা হয় লিমিট অ্যাপ্লাই করা। যখন তুমি লিমিট অ্যাপ্লাই করবা, তখন কিন্তু আবার লিমিট দেখানো যাবে না, যে এক্স টেন্স টু 1 এটা কিন্তু এখানে লেখা যাবে না। আচ্ছা, তাহলে গেল এই কথা। এরপর ওকে, তো নতুন ব্যাচে অ্যাডমিট হওয়ার জন্য আমাকে একটু মেসেঞ্জারে নক করবে, নক করলেই হচ্ছে আমি সিস্টেমটা ডিটেলসটা অ্যাডমিশনের প্রসেসটা আমি বলে দিব, তো সেক্ষেত্রে এখানে ক্লাস করতে পারবে। আচ্ছা, ওকে, তো লিমিট আমাদের এখানে বইয়ে যতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, যে এখানে একজন জিজ্ঞেস করলা যে কোনো নাম্বার না দিয়ে যদি ইনফিনিটি দেয় তখন কি করব, তাই না? তো ইনফিনিটি ক্ষেত্রে কিভাবে ম্যাথ করবো সেটা তোমাদের লাইভ টুতে দেখাবো, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে অসীম লিমিটের ক্ষেত্রে ক্যালকুলেশনসগুলো কিভাবে করতে হবে, কিছু নিয়ম আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আচ্ছা, ওকে ওকে, তো এবার আমরা পরের কথায় আসি। সেটা হচ্ছে তোমাদের একটা ব্যাখ্যা দিয়ে আমি শুধু আজকে লেকচারে শেষ করি, সেটা হচ্ছে অসংজ্ঞায়িত এবং অনির্ণয়ের ব্যাখ্যা। ঠিক আছে, অসংজ্ঞায়িত এবং অনির্ণয়ের ব্যাখ্যা, অসংজ্ঞায়িত এবং অনির্ণয়। আচ্ছা, তো অসংজ্ঞায়িত জিনিসটা কি সেটা একটু বলি। দেখো, সেটা হচ্ছে অসংজ্ঞায়িত হচ্ছে 1/0, আর অনির্ণয়
এটা হচ্ছে 0/0। আচ্ছা, তো অসংজ্ঞায়িত এবং অনির্ণয়ের প্রথম ক্লাসিফিকেশনে অসংজ্ঞায়িতকে বলতেছি 1/0 আর অনির্ণয় হচ্ছে 0/0। এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশনসটা কিভাবে আসে, যে 1/0কে কেন অসংজ্ঞায়িত বলা হয় আর 0/0কে কেন অনির্ণয় বলা হয় সেটা একটু ব্যাখ্যা বলি। এই 1/0 এটাকে এক্সপ্রেস করা হয় লিমিট x টেন্ডস টু 0 অফ 1/x, ঠিক আছে, x টেন্ডস টু 0 অফ 1/x। এই 1/0কে লিমিটের মাধ্যমে অ্যাপ্লাই করা হয় এভাবে। তো এখানে যে কাহিনীটা ঘটে সেটা একটু তোমাকে বুঝাই, সেটা হচ্ছে x টেন্ডস টু 0। ওকে, তুমি যদি জিনিসটা একটু চিন্তা করো, দেখো বেসিকটা বুঝো। এই যে এখানে 0 লিখলাম, তো x টেন্ডস টু 0, শূন্যের কাছাকাছি যাবা। শূন্যের কাছাকাছি তুমি এই পাশ থেকেও যেতে পারো, আবার এই পাশ থেকেও যাইতে পারো। যদি তুমি এই পাশ থেকে যাও তাহলে এই সংখ্যাটা তোমার এই শূন্যের আগে হবে। তার মানে শূন্যের আগে হবে মানে কত বলো তো, যে 0.00001। ওকে, অবশ্যই একটা মাইনাস থাকবে, তাই না? যদি এই পাশ থেকে যাও তাহলে শূন্যের আগে সংখ্যার ক্ষেত্রে এরকম আসবে। আচ্ছা, তো এক্ষেত্রে বুঝো কথাটা, যে 1/0 সেটা সমান তুমি ইনফিনিটি জানো, বুঝো। তো এখন এই জায়গায় কাহিনী যেটা ঘটে 1/0 আসলে ইনফিনিটি বলা যাবে না, প্লাস মাইনাস ইনফিনিটি বলতে হয় বা অসংজ্ঞায়িত বলতে হয়। তো এটার ব্যাখ্যাটা কি সেটা একটু বলে দেখো। এখানে ধরো 1/, বুঝো কথাটা, 1/, হচ্ছে 100। ওকে, 1/100 কত হয় দেখো তো, 0.01 হয়, তাই না? আচ্ছা, তো এখানে 1/, যদি তুমি 1000 বসাও, সহজ একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার জন্য। 1000 বসাও তাহলে দেখো 0.001 হয়। 1/, তুমি যদি আরো 3টা 4টা শূন্য বসাও, 1টা 2টা 3টা 4টা 5 শূন্য বসাও, তাহলে এখানে হবে 0.0। দেখো 1/, নিচের সংখ্যাটা যত বড় হচ্ছে ভাগ করার পর রেজাল্টটা কি তত ছোট হচ্ছে না, তত ছোট হচ্ছে। তার মানে 1/, এখানে বড় একটা সংখ্যা যদি তুমি এখানে বসাও তাহলে এখানে কি আসবে, খুবই ছোট একটা সংখ্যা আসবে, তাই না? খুবই ছোট একটা সংখ্যা আসবে, তাই না? তো এটা কি বুঝতে পারছো, যে 1/, নিচে অনেক বড় একটা সংখ্যা বসাইলাম, তাহলে এখানে ভাগ করার পর রেজাল্টটা অনেক ছোট একটা সংখ্যা আসবে। এখন এই কথাটাকে ঘুরে দাও, এখানে কোনাকুনি ইন্টারচেঞ্জ করা যায় না, বলো? কোনাকুনি ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে খুবই ছোট একটা সংখ্যা যদি এখানে বসায় দাও তাহলে বড় একটা সংখ্যা এখানে চলে আসবে। তার মানে তুমি এখানে বলতে পারবা 1/, খুবই ছোট একটা সংখ্যা ইকুয়াল টু অনেক বড় একটা সংখ্যা, তাই না? 1/, ধরো যে হচ্ছে খুবই ছোট একটা সংখ্যা, তাইলে এখানে কি পাওয়া যাবে, অনেক বড় একটা সংখ্যা পাওয়া যাবে। তো এখানের ব্যাখ্যাটা যেভাবে দেওয়া হচ্ছে সেটা একটু বোঝার ট্রাই করো। সেটা হচ্ছে, আমরা এখন একটা জিনিস শিখলাম যে 1 এর নিচে এখানে দশমিকের যত ছোট সংখ্যা তুমি বসাতে পারবা রেজাল্ট তত বড় আসবে। তো যত ছোট এই জিনিসটাকে ইন্ডিকেট করতে পারতেছি শূন্যের কাছাকাছি। সবচেয়ে ছোট সংখ্যা কি, শূন্য না, বলো? তো সেক্ষেত্রে শূন্যের কাছাকাছি যত ছোট সংখ্যা বসাতে পারবো তত বড় রেজাল্ট আসবে। তো সেক্ষেত্রে যখন তুমি এখানে মাইনাসের দিক থেকে আসবা তখন ওই ছোট সংখ্যার ক্ষেত্রে সামনের চিহ্নটা কি থাকবে, মাইনাস থাকবে। তো যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে 1/, মাইনাসের ছোট একটা সংখ্যা, তাহলে এখানে কি আসবে, মাইনাসের অনেক বড় একটা সংখ্যা আসবে। তো মাইনাসের সবচেয়ে বড় সংখ্যাটাকে আমরা ইনফিনিটি বলি। তো আর এখানে ওই মাইনাসের সবচেয়ে ছোট একটা সংখ্যা বসাইলা, তাই না? সবচেয়ে ছোট একটা সংখ্যাকে ধরো যে 0.100টা শূন্য দিয়ে 1 বসাইলা, তাহলে মাইনাসের সবচেয়ে ছোট সংখ্যা যত ছোট বসানো যায়, সো মাইনাসের সবচেয়ে ছোট একটা সংখ্যা বসাইলা, তাহলে ইনভার্স করলে মাইনাসের সবচেয়ে বড় একটা সংখ্যা পাওয়া যাবে। তো এটা হচ্ছে মাইনাসের জন্য। তাহলে 1/, নেগেটিভ সাইড থেকে যদি আসি, তাই না, শূন্যের কাছে, তাহলে মাইনাস ইনফিনিটি সংখ্যা আসবে। অ্যান্ড সেম ভাবে যদি তুমি পজিটিভ সাইডের থেকে শূন্যের কাছে আসো তাহলে সেই ভ্যালুটা আসবে কি, ধরো 0.000001, তাই না? তো এখানে চিহ্নটা কি, প্লাস। তার মানে হচ্ছে যদি এখানে তুমি 1/, প্লাসের ছোট একটা সংখ্যা বসাইলা তাহলে এখানে প্লাসের অনেক বড় একটা সংখ্যা পাবা, যেটাকে তুমি প্লাস ইনফিনিটি ইন্ডিকেট করতে পারবা। তো একেবারে এগুলো যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমি তোমাদেরকে সহজ সামারি বলি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 অফ 1/x, এক্ষেত্রে পাওয়া যায়
প্লাস মাইনাস ইনফিনিটি। এক্ষেত্রে কি পাওয়া যায়? প্লাস মাইনাস ইনফিনিটি। যদি ব্যাখ্যা বুঝতে কষ্ট হয়, ব্যাখ্যা বাদ দাও, রেজাল্টটা কি সেটা মনে রাখতে পারো, আস্তে আস্তে ব্যাখ্যা নিয়ে চিন্তা করলে ব্যাখ্যাটা বুঝে যাবা। আচ্ছা, তাহলে লিমিট x টেন্ডস টু 0 অফ 1/x, এক্ষেত্রে রেজাল্টটা আসে প্লাস মাইনাস ইনফিনিটি। তো এক্ষেত্রে ঝামেলা কোন জায়গায় পাকছে, সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা, এটাকে যদি সংজ্ঞায়িত সংখ্যা হইতে হয় তাহলে এর মান শুধুমাত্র একটা থাকতে হবে, একাধিক বা একটা বা মানে একের অধিক থাকা যাবে না, দুইটা বা তিনটা থাকা যাবে না। তো যেহেতু 1/x বা 1/0 এক্ষেত্রে প্লাস মাইনাস ইনফিনিটি পাওয়া যাচ্ছে, ঠিক সেজন্যে 1/0-কে সংজ্ঞায়িত সংখ্যা বলা হচ্ছে না, তো তার জন্য সেটাকে বলা হচ্ছে কি? অসংজ্ঞায়িত সংখ্যা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এটা নিয়ে কথা। আর অনির্ণয়ের ব্যাপারটা যেটা বলা হয়, সেই ব্যাপারটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে ধরো 0/0 এটাকে তুমি এক্স হিসেবে ইন্ডিকেট করলা। তো এক্স হিসেবে যদি ইন্ডিকেট করো তাহলে 0 ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দিলে 0 ইন্টু এক্স লেখা যায়, তাই না? এই 0 কোনাকুনি গুণ করে দিলে 0 ইন্টু এক্স লেখা যায়, লিখলাম। এই লেখার পর এখন যে কাহিনী ঘটবে দেখো, সেটা হচ্ছে বাম পাশের ভ্যালু হচ্ছে 0, যেভাবে তোমাকে আমি থিঙ্ক করতে বলতেছি, বাম পাশের ভ্যালু হচ্ছে 0। সো ডান পাশে এক্স এর ভ্যালু কত বসাইলে শূন্য হবে সেটাকে আমাকে চুজ করতে হবে। ধরো তুমি ডান পাশে এক্স এর ভ্যালু 1 বসাইলা, তাহলে 0 ইন্টু 1 তাহলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে তো বাম পাশে 0 ডান পাশে 0 মিলে গেছে, এক্স এর ভ্যালু 1 পাইছি, তার মানে 0/0 কাটাকাটি করে 1 পাওয়া যায়। এটা কিন্তু আসলে না, কাহিনী আছে। কাহিনী হচ্ছে কি, দেখো তুমি এক্স এর পরিবর্তে ধরো যে 2 বসাও, তাইলে কি হয়? যে 0 ইন্টু 2 সমান তো 0 হয়। তো এক্স এর পরিবর্তে 2 বসালে তো 0 হয়, তাই না? মিলে যায়, বাম পাশ মিলে যায়। অথবা তুমি ধরো এক্স এর পরিবর্তে 3 বসাইলা, 0 ইন্টু 3 তাও তো 0 হয়ে যাচ্ছে, তাই না? 0 ইন্টু 3 তাও কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে বাম পাশ তো এখনো মিলে যায়। তাহলে কি হলো? এক্স এর পরিবর্তে দেখো 1 বসাইলা, 2 বসাইলা, 3 বসাইলা, ডট 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 ডট, অসংখ্য সংখ্যা যেটাই বসা না কেন ডান পাশের ভ্যালু কিন্তু 0ই হবে। তো সেক্ষেত্রে এখানে এক্স এর ভ্যালু আসলে কোনটা হবে এটা কি তুমি নির্ণয় করতে পারতেছো? অসংজ্ঞায়িত ক্ষেত্রে তুমি নির্ণয় করতে পারছি যে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই জন্য অসংজ্ঞায়িত। কিন্তু 0/0 ক্ষেত্রে তো সেটাও নির্ণয় করা যাচ্ছে না। কি নির্ণয় করা যাচ্ছে না? যে এক্স এর ভ্যালু আসলে কয়টা সম্ভব, লাখো লাখো সংখ্যা সম্ভব। কারণ প্লাসের ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাই তুমি এখানে বসাও না কেন তার সাথে 0 গুণ করলে 0ই আসবে, বাম পাশ ডান পাশ মিলে যাবে। সেক্ষেত্রে এক্স এর ভ্যালু আসলে কত হবে এটা আমি কোনোভাবেই বলতে পারতেছি না। যেহেতু বলতে পারতেছি না, যেহেতু নির্ণয় করতে পারতেছি না, সেই জন্যে এটাকে বলা হয় অনির্ণয়। অর্থাৎ সহজ সামারি এক লাইন, সেটা হচ্ছে কি? 0/0 এক্ষেত্রে এক্স এর অসংখ্য মান পাওয়া যায়, এক্স এর মান আসলে কোনটা হবে সেটা বলা যায় না বা সেটা নির্ণয় করা যাচ্ছে না। তো যেহেতু সেটা নির্ণয় করা যাচ্ছে না, সেই জন্যে সেটাকে কি বলতেছি আমরা? অনির্ণয় বলতেছি। এই জন্য 0/0 এটা হচ্ছে কি? অনির্ণয়। আর 1/0 এটা হচ্ছে কি? অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে আমাদের আজকের লেকচারে আমরা অলরেডি অনেক সময় গেল। আরো অনেক ডিটেইলস কথাবার্তা আছে। আমাদের ক্যালকুলাস পার্টে প্রথম অংশ হচ্ছে ডিফারেন্সিয়েশন, যার প্রথম অধ্যায় হচ্ছে লিমিট 9.1। তো এই লিমিটের অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, যেখান থেকে একটা কোশ্চেন ভর্তি পরীক্ষায় তুমি পাবা যাবতীয় ভার্সিটি ভর্তি পরীক্ষায়, এবং একটা কোশ্চেন এমসিকিউতে পাবা যাবতীয় কলেজ পরীক্ষায়, এবং একটা কোশ্চেন সৃজনশীলে কোশ্চেন নাম্বার কতে সব সময় দেয়। এই জন্য লিমিট অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ভালোভাবে বুঝতে হবে। অ্যান্ড এই অধ্যায়টা যারা সেকেন্ড ইয়ারে আছে বা বোর্ড পরীক্ষা দিবে তারা সবসময় বলে যে অধ্যায়টা ভুলে যায়, তো সেই জন্য আমি সহজভাবে পড়াই দিব যাতে তোমাদের ভুলা না আসে। ঠিক আছে? তো নেক্সট লাইভে পরের অংশ নিয়ে আলোচনা হবে। তো আমাদের যেহেতু নতুন সেশনে ক্লাস যাচ্ছে নতুন ব্যাচের জন্যে, তো সেই জন্য কী করবে, যারা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা বিভিন্ন জায়গায় পড়তেছে বা পড়তেছে না তাদেরকে আমাদের প্রাইভেট ব্যাচের ইনফরমেশন সম্পর্কে জানাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।